আদম নবী বলবে নাফসি, নূহ নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, মুসা নবী বলবে নাফসি, ঈসা নবী বলবে নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকল নবীরা জাহান্নামের ভয়ে আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে যাবে। এই জন্যই নবীজি বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসিকি মিনান নার। হে ফাতেমা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, কারণ জাহান্নামের ভয়ে নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে, নবীরা পর্যন্ত ভয়ে সিজদায় পড়ে যাবে। আমার আপনার নবী শুধু বলতে থাকবে উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, নবী আমি তোমাকে কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। যেমন আপনি গাছের জন্য রহমত, তেমন আপনি মাছের জন্য রহমত, যেমন আপনি পাহাড়ের জন্য রহমত, ঠিক তেমন ভাবে আপনি গাছপালা তরুলতা বৃক্ষলতার জন্য রহমত। ঠিক তেমনি ভাবে আপনি মানুষের জন্য রহমত। সকল নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে, আমার আপনার নবী বলতে থাকবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবী পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। জাহান্নামের গর্জন তর্জন দেখে আল্লাহর নবী পেরেশান হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল আমার বন্ধু আজকে কেন পেরেশান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, মালিক তুমি তো অন্তর্যামী, তুমি জানো, তারপরেও আমাকে কেন জিজ্ঞেস করছো? বলে, জিবরাইল আমি জানতে চাই, কারণ আমি যেমন আদর করে আমার বান্দাদেরকে বানাইছি, আমার নবী ঠিক তেমনি ভাবে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ আকাশ বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন, গাছপালা তরুলতা বৃক্ষলতা বানাইছেন, কিন্তু আল্লাহ হুকুমে বানাইছেন, ঠিক কিনা? কিন্তু আমাকে আপনাকে বানাইতে আল্লাহ হুকুম ব্যবহার করেন নাই, আল্লাহ কুদরতের হাত ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, খলাকতু বিয়াদাই, আমি আমার কুদরতের হাতে আমার আদরের বান্দাদেরকে বানাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ গাছ বানাইছেন, পাহাড় বানাইছেন, তরুলতা বৃক্ষলতা বানাইছেন, আল্লাহ হুকুমে বানাইছেন। আল্লাহ কোরআনে বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমার মন চাইছে গাছ বানাও, আমি বলছি গাছ হয়ে যাও, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছে হয়েছে পাহাড় বানাইতে, আমি বলছি পাহাড় হয়ে যাও, পাহাড় হয়ে গেছে। আমার ইচ্ছে হয়েছে সমুদ্র বানাইতে, আল্লাহ বলেন সমুদ্র হয়ে যাও, সমুদ্র হয়ে গেছে। যা কিছু তোমরা দেখো রে বান্দা, সব কিছু বানাইছি আমি আল্লাহর কুদরতের হুকুমে, আর আমি তোমাদেরকে বানাইছি রে বান্দা আমি কুদরতের হাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আদর করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না,
আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান, ঠিক কিনা? দয়াময় রহমান শিখালেন আল কুরআন, বানালেন ইনসান, দয়াময় রহমান, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, কিন্তু জাহান্নাম কামাই যখন বান্দা করবে আর কি করার আছে, তাদেরকে জাহান্নামে দিতে হবে। এই জন্যই নবীজি বলেন ইয়া ফাতিমাতু আনকিজি নাফসিকি মিনান নার। হে ফাতেমা তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, কারণ জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আমি নবীর মেয়ে বলেই তোমাকে জাহান্নাম রেহাই দিবে না। ও ফাতেমা এই কথা বলার সুযোগ নাই যে তুমি মুহাম্মাদের মেয়ে। ও ফাতেমা এই কথা বলার সুযোগ নাই যে তুমি হযরত আলীর বিবি। ও ফাতেমা এই কথা বলার সুযোগ নাই যে তুমি হাসান হোসেনের মা। হে ফাতেমা তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে নিজেরা বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ভয়ে নবীরা কান্না করতে থাকবে, সকল মানুষ বলতে থাকবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী যিনি বলতে থাকবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও আমার উম্মত বাঁচাও। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল আমার নবী কি বলে? বলে আপনার নবী বলে উম্মতি উম্মতি। আল্লাহ বলবে জিবরাইল আমার বন্ধুর কান্না সহ্য হয় না, আমার বন্ধুর পেরেশানি সহ্য হয় না। ও জিবরাইল যাও যাও এক চুল পানি আমার বন্ধুর হাতে দিয়া দাও। হযরত জিবরাইল আমিন এক চুল পানি আল্লাহর নবীর হাতে দিয়ে দিবেন। আল্লাহর নবীর হাতে দিয়ে জিবরাইল বলবে ওগো আল্লাহর নবী আজকে যে জাহান্নামের উত্তাপ, জাহান্নাম যে আজকে গরম হয়েছে, এই জাহান্নামের গর্জন তর্জন কিছু দিয়েই নিবানো যাবে না। ওগো নবীজি আপনি এই পানিটা বিসমিল্লাহ বলে ছিটাইয়া দেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই মুহূর্তে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জাহান্নামের মধ্যে ছিটাইয়া দিবেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি জাহান্নামের মধ্যে ওই পানিটা ছিটাইয়া দিতে দেরি, জাহান্নাম পিছনে হটতে দেরি হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী তখন স্বস্তির হয়ে যাবেন। জিবরাইলকে জিজ্ঞেস করবেন ভাই জিবরাইল এটা কেমন দামি পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি? এটা কি আবে জমজম কুয়ার পানি নাকি? জিবরাইল আমিন বলবে না গো না, এটা জমজম কুয়ার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। ওগো নবীজি এটা হলো এমন পানি আপনার উম্মত গুলা জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে যে তারা চোখ দিয়ে পানি বের করেছে কান্না করেছে, এটা সেই চৌকের পানি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনাইন আলান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন চৌকের পানি এত দাম এত দাম এত দাম,
চৌকের পানির এত পাওয়ার যে জাহান্নামের ভয়ে নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, মানুষগুলা কাঁপতে থাকবে, জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে। কিন্তু আমার উম্মতের চোখের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে হটতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি রক্ষা পেতে চাও, তোমার চোখ দিয়ে পানি ঝরাও। তাহলে জুড়ে বলেন তো, পানি ঝরানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ বলেন তার জন্য চিরতরে আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্না করতে পারে, আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মহান রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হাসরের মাঠে উপস্থিত করবেন না, কিন্তু জাহান্নামটাকে উপস্থিত করবেন। কেন জানেন? কারণ জাহান্নামীদেরকে দেখানোর জন্য। তাহলে জাহান্নামে কারা যাবে? আল্লাহ পবিত্র কালামের মধ্যে এটাও ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন একদল জিন, একদল মানুষ আমি জাহান্নামের জন্য বানাইছি। বিরাট একটা দল, যারা জিন এবং মানুষ, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে কারা যাবে? আল্লাহ আবার ব্যাখ্যা করতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তাদের একটা অন্তর আছে, তাদের একটা দিল আছে, কিন্তু এই দিল দিয়ে, এই অন্তর দিয়ে ভালো কিছু বুঝে না। আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছিলাম, আমি তাদেরকে মাখলুকাতের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ বলেন যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের মাঝে সবচেয়ে সুন্দর করে মানুষদেরকে বানাইছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি সুন্দর অবয়ব কাঠামো দিয়ে মানুষদেরকে বানাইছি। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে সব চাইতে মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই শ্রেষ্ঠত্ব দান করার পর তারপরেও যারা দিল দিয়ে আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলেন আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, তাদেরকে দিল দিয়েছিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, তাদের একটা অন্তর ছিল, তাদের একটা দিল ছিল, কিন্তু এই অন্তর দিয়ে, এই দিল দিয়ে তারা চন্দ্রের গবেষণা করেছে, সূর্যের গবেষণা করেছে, সূর্যের সৌন্দর্যের বর্ণনা করেছে, চাঁদের সৌন্দর্যের বর্ণনা করেছে, ফুলের সৌন্দর্যের বর্ণনা করেছে, ফুলের গ্রানের সৌন্দর্য বর্ণনা করেছে। কিন্তু এই চাঁদ বানাইল কে? এই সূর্য বানাইল কে? এই ফুলের গ্রান দিল কে? তাকে নিয়ে চিন্তা করে নাই।
আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, তাদেরকে দিল দিয়েছিলাম, আমি তাদেরকে সুন্দর করে বানাইছিলাম, আমি তাদেরকে মর্যাদা দিয়েছিলাম, আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। শ্রেষ্ঠত্ব দান করার পর তারা শ্রেষ্ঠ হতে পারে নাই, তারা নিজেরা জাহান্নাম কামাই করে নিয়েছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা ভালো কিছু দেখে নাই। আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, তাদেরকে দুইটা সুন্দর চোখ দিয়েছিলাম, কিন্তু এই দুইটা সুন্দর চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই, শুধু তারা নাফরমানি করেছে। এই জন্যই আমি তাদেরকে জাহান্নামে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই সন্তানের আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটা হজ করতে গেলে কত টাকা লাগে? কমসে কম 4 লাখ 5 লাখ। একটা উমরা করতে গেলেও কমান্সে 1.5 লক্ষ টাকা লাগে, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কোন সন্তান যদি বাবা আমার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে যদি কোন সন্তান বাবা মার দিকে তাকায়, মহান রব তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলতেছিলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে ওগো আল্লাহর নবী, যদি 2 বার তাকায়, আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে 2 বার তাকায়, মহান রব ওই সন্তানের আমল নামায় 2টি কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার সাহাবী বলে ওগো আল্লাহর নবী, যদি সন্তান 3 বার বাবা মার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামার মাঝে মহান রব 3টি কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মহান রব যেই 2টা চোখ দিয়েছে, এই 2টা চোখ দিয়ে যদি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামার মাঝে মহান রব ডাবল সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে 2টা নিয়ামত চোখ দিয়েছেন। 2টা চোখ কত বড় নিয়ামত, যার হারাইছে সে বুঝে, ঠিক কি না? এই জন্যই আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তাদেরকে 2টা চোখ দিয়েছিলাম, তাদের 2টা চোখ ছিল, কিন্তু এই 2টা চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই, তারা শুধু জাহান্নাম কামাই করেছে। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে 2টা কান দিয়েছিলাম, 2টা কর্ণ দিয়েছিলাম, এই 2টা কর্ণ দিয়ে ভালো কিছু শোনার জন্য, কিন্তু তারা ভালো কিছু শুনে নাই, তারা ভালো কিছু না শুনিয়া জাহান্নাম কামাই করেছে। আমি আল্লাহ কি করব? তাদের জন্য জাহান্নামে প্রস্তুত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কান দিয়েছে, তুমি যদি কোরআন শুনতে পারো, যেই ব্যক্তি তিলাওয়াত করবে তার আমল নামা যেই পরিমাণ সওয়াব হবে, মহান রব ওই শ্রবণ করনেওয়ালা ব্যক্তির আমল নামায় তুমন সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তোমরা কি করো? দিলের কান দিয়ে শুনো, চুপ থাকো,
আল্লাহ পাকের রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। জাহান্নামীদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল কিন্তু ভালো জিনিস দেখে নাই, তাদের চোখ ছিল ভালো জিনিস দেখে নাই, তাদের কর্ণ ছিল কিন্তু ভালো জিনিস দেখে নাই, তারা শুধু জাহান্নাম কামাই করেছে। এই জন্যই আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু এটাই নয়, আল্লাহ বিন্যাতে বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা যখন আনন্দে থাকবে, জান্নাত হলো এমন একটা জায়গার নাম যেখানে আছে শুধু আরাম আরাম, ঠিক কিনা? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর সব নাজ নিয়ামত যখন বুক করতে থাকবে, তখন তাদের মনে হবে হায় রে হায়, আমরা যে বাটপাড়ায় দুনিয়ার জমিনে ছিলাম, বসবাস করতাম, আমার বন্ধু ছিল অমুক ব্যক্তি, আল্লাহকে জিজ্ঞেস করে দেখি না আমার বন্ধু কোথায় আছে। তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে মালিক, আমার বন্ধু তো দুনিয়াতে অমুক ছিল, উনি কোথায় আছে? আল্লাহ জবাব দিবে, বান্দা তোমার বন্ধু তো আছে জাহান্নামে। তখন জান্নাতীরা বলতে থাকবে মালিক তার সাথে একটু কথা বলতে চাই, তখন লাইভের মতো ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও বন্ধু দুনিয়াতে একসাথেই চলতাম, একসাথেই ব্যবসা করতাম, একসাথেই খেলার মাঠে ফুটবল খেলতাম, একসাথেই তো খেলাধুলা করতাম, একসাথেই তো কবডি খেলতাম, দোস্ত আজকে তোমারে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? তখন জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে জুড়ে বলেন তো, জাহান্নামে যাবে তারা নামাজ পড়ে না যারা, জাহান্নামে যাবে তারা নামাজ পড়ে না যারা, ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? জীবিত থাকতে নাকি মইরা গিয়া? জীবিত থাকতে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছি মুমিনের উপর সময় মতো, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা সময় মতো নামাজ আদায় করো, সময় মতো নামাজ আদায় করো। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করো। জোরে বলেন তো, সময় মতো নামাজ পড়া দরকার আছে না নাই? মাগরিবের সময় যদি ফজরের নামাজ পড়ে নামাজ হবে তো? হবে না। কেন? এটা সময় না, ওয়াক্ত না। মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়তে হবে, ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়তে হবে। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছি মুমিনের উপর সময় মতো, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, হে আমার উম্মত তোমরা সময় মতো নামাজ পড়ো। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন হযরতে আলীকে বলে, আলী তিনটা কাজ বিলম্বিত করিও না। আল্লাহর নবীর প্রশ্নে হযরতে আলী বলে, ওগো আল্লাহর নবী কোন তিনটা কাজ? আল্লাহর নবী বলেন, আলী সময় যখন হয়ে যায়, নামাজের রক্ত যখন হয়ে যায়, দেরি করবা না, নামাজটা পড়ে নিবা।